মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই কি বলতে চাইছিস আমি কিছু বুঝতে পারছি না সায়নী। এই কদিন আগে পর্যন্ত এমনই আরকি মারতি আমাকে আর সমুজ্জ্বলকে নিয়ে, যে তোরা চাইছিস যে আমাদের মধ্যে কিছু একটা হোক, আর এখন বলছিস দেখা করতে না যেতে। কি বলতে চাইছিস? কঙ্কা তুই আমাকে ভুল বুঝিস না রে। আচ্ছা আমার আবার কি ব্যাপার থাকবে বলতো, কিন্তু এই মুহূর্তে তোদের মধ্যে যে ব্যাপারটা চলছে সেটা এখন আর মজা করার জায়গায় নেই রে কঙ্কা। আমি যা বলছি শুধুমাত্র তোর ভালোর জন্য বলছি, শুধু তোর জন্য। আমার জন্য কি? আমার জন্য কি? আচ্ছা কঙ্কা, তুই নিজেকে নিজে একটা ক্লিয়ারলি প্রশ্ন কর তো, তুই এক্স্যাক্টলি কি চাস? এই যে তুই সমুজ্জ্বলদার কাছে ছুটে যাচ্ছিস, কেন যাচ্ছিস? তুই কি জানতে চাস ওর থেকে? আমি জানি না সায়নী, পরীক্ষার পর 4টে দিন কেটে গেছে, আর এই 4টে দিনের মধ্যে একবারও সমুজ্জ্বল আমায় ফোন করেনি। আমি যখন সকালে রিয়েলাইজ করলাম না 4টে দিন কেটে গেছে, ওর সাথে আমার একবার কথা হয়নি, দেখা হয়নি, ওর গলার আওয়াজটাও আমি শুনতে পাইনি, আমার ভেতরটা জাস্ট ঠান্ডা হয়ে গেল। আমার মনে হলো এভাবে আস্তে আস্তে আমার গোটা জীবনটা থেকে সমুজ্জ্বল হারিয়ে যাবে, সমুজ্জ্বল ভুলে যাবে এভাবে। আমার জীবনে আর থাকবে না, ওর সাথে আমার আর দেখা হবে না, আর কথা হবে না। আমার এটা ভেবেই মনের ভেতরটা কেমন। আমি তো সেটাই বলছি, তুই কি জানতে চাস সমুজ্জ্বলদার কাছ থেকে? বললাম তো। না 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 বলিসনি, এটা শুধুমাত্র একটা খোলস। আসল প্রশ্নটাই খোলসের ভিতরেই লুকিয়ে আছে, আর আমি সেটাই জানতে চাইছি। আমি জানতে চাই ও আসলে আমাকে নিয়ে কি ভাবে, আমি ওর জীবনে ঠিক কি, আমার জায়গাটা কোথায়। ওর এই 4 দিনে একবারও আমার কথা মনে পড়লো না। কেন মনে পড়লো না? এটা তো হতে পারে না সায়নী। আমি যেটা ভাবছি সে সম্পূর্ণ ভুল, আর ও একতরফা বন্ধু হিসেবে যা করছে তা করছে। আমি জানি ও কি ফিল করে, আমি ফিল করতে পারি ও আমার ব্যাপারে কি ভাবে। আমি ভুল হতে পারি না। আমি যদি ঠিক হই তাহলে সবকিছু আমার সামনে স্বীকার করছে না কেন? কেন কনফেস করছে না? তুই বুঝতে পারছিস না জানি এই 4টে দিন আমার কিভাবে কেটেছে। 4টে দিনের মধ্যে একটা ফোন করেনি আমাকে। আমার বারবার মনে হয়েছে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল আমাকে একটা ফোন করলো না কেন, একবার ওর গলার আওয়াজটা শুনি। কিন্তু ও কি করলো? একবার আমার খোঁজ নিল না। সমুজ্জ্বলদা তোর খবর নেয়নি তো, তোকে ফোন করেনি তো? তাহলে এটাই কি তোর কাছে এনাফ সিগন্যাল নয় কঙ্কা? এই বিহেভিয়ারটা করেই তো সমুজ্জ্বলদা পুরো বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছে। তুই এটা কেন বুঝতে পারছিস না? তুই কি বলতে চাইছিস? আমাকে রিফিউজ করছে? রিফিউজ করার প্রশ্ন আসছে কোথা থেকে? আরে ভাই তুই তো ওকে প্রপোজ করিসনি যে ও তোকে রিফিউজ করবে। তাহলে তুই বলি কেন? ও কি ভাবছে সেটা আমাকে বুঝিয়ে দিয়েছে। কেন বুঝবো আমি? দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আমার সাথে অনেক অনেক কথা বলেছে জানি, বিশ্বাস কর। আমিও প্রচুর কথা বলেছি, নিজের সবটা উজাড় করে দিয়েছি। সেগুলো কি সব এমনি এমনি? সব মিথ্যে। আর তুই তো জানিস সমুজ্জ্বল কেমন ছেলে। ওকে কোনোদিন দেখেছিস কারুর সাথে এত কথা বলতে? কোনো বন্ধুর সঙ্গে? চাপা স্বভাবের, ইন্ট্রোভার্ট। তাহলে আমাকে দিনের পর দিন জানার চেষ্টা করলো কেন? আমার সাথে এত কথা বললো কেন? আমার সাথে এত এগোলো কেন? হতে পারে ওর ওই আগ্রহটা সাময়িক ছিল। সাময়িক বলিস না সায়নী, কোনোটাই সাময়িক নয়। আমি ফিল করতে পারি সায়নী, ও যখন আমার দিকে তাকায় I can feel him. He loves me desperately. আর সেই জন্যই ও এগিয়েছে দিনের পর দিন। তাহলে এখন কেন পিছিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না, সেটাই প্রবলেম। তাহলে নিশ্চয়ই সমুজ্জ্বলদা বুঝতে পেরে গেছে যে তুই সমুজ্জ্বলদাকে ভালোবাসিস, তুই সমুজ্জ্বলদার প্রতি সিরিয়াস, তাই হয়তো ও পিছিয়ে যাচ্ছে। আর তুই এটা মানিস আর না মানিস, ইতিমধ্যে তোর লাইফেও তো একটা ডেভেলপমেন্ট হয়েছে কঙ্কা। কিসের ডেভেলপমেন্ট? তোর লাইফে কি ডেভেলপমেন্ট হলো তুই সেটা বুঝতে পারছিস না কঙ্কা? তোর বিয়ে ঠিক হয়ে গেছে, তুই বুঝতে পারছিস? আর তোর যে বিয়ের কথাটা এগিয়ে গেছে সেটা দেখেই হয়তো সমুজ্জ্বলদা। কি হলো বল? বিয়ে এগিয়ে গেছে বলে ও পিছিয়ে গেছে? আমার তো সেটাই মনে হচ্ছে। তুই ভুল করছিস। আমিও আগে থেকেই সবটা জানতো, সবসময়ই জানতো আমার বাড়ি থেকে সম্বন্ধ দেখা হচ্ছে, এই সব কিছু হচ্ছে, সবটা জানতো। তাহলে প্রথম থেকেই এগোতো না? এখন তো আলাদা কিছু হয়নি, আমি তো হাতটা বাড়িয়ে রেখেছিলাম বল। তাহলে ও কেন আমার হাতটা ধরছে না? কঙ্কা তুই একটু ভালো করে ভেবে দেখ, তোদের ফ্যামিলির ফিনান্সিয়াল কন্ডিশন আর সমুজ্জ্বলদার বাড়ির ফিনান্সিয়াল কন্ডিশনের অনেকটা ডিফারেন্স। আর সমুজ্জ্বলদার নিজেও তো সেরকম কিছু রোজগারপাতি করে না এখন। তাহলে বিয়েটা তোকে কি করে করবে বল? ও এখন অনেক বড় বড় অর্ডার পাচ্ছে জানি। আমাকে আগের দিনই দেখিয়েছে ইউনিভার্সিটি থেকে একটা বেশ বড় অর্ডার পেয়েছে। আর ও নিজের ব্যবসাটা নিয়ে খুব সিরিয়াস। আমি জানি ও পরবর্তীতে অনেক উন্নতি করবে, অনেক টাকা রোজগার করবে, সেটা কোনো প্রবলেম হতে পারে না। আচ্ছা আমি সব বুঝতে পারছি,
কিন্তু সেটা তো এই মুহূর্তে সম্ভব না, তার জন্য সময় লাগবে। তুই এখন কি করবি সেটা কিছু ভেবেছিস? আমি বিয়ে ক্যান্সেল করে দেবো, আমি অপেক্ষা করবো ওর জন্য। বিয়েটা ক্যান্সেল করে দিবি? তাহলে তোর বাড়িতে তুই কি বলবি? কঙ্কাল, আমি তোকে কিন্তু বারবার বলছি, তুই প্লিজ একটু সবকিছু প্র্যাকটিক্যালি ভাব। তোর ফ্যামিলি তোর এই বিয়ের বিষয়টা নিয়ে যথেষ্ট স্ট্রিক্ট, আর তোর ফ্যামিলিতে এমনি এমনি এগোয়নি তোর এই বিয়ের বিষয়টা নিয়ে। তুই মত দিয়েছিস বলেই তোর ফ্যামিলি এগিয়েছে। আমার মনে হয় না তোর আর এখন কিছু করার আছে। আর তুই যদি এই মুহূর্তে দাঁড়িয়ে এই সম্বন্ধটা ক্যান্সেল করেও দিস, আমি তোর কাছ থেকে তোর ফ্যামিলির বিষয়ে যা যা শুনলাম, আমার মনে হয় না সমুজ্জ্বলদা সেটেল করা পর্যন্ত তোর ফ্যামিলি ওয়েট করবে। কিন্তু আমি এখন কি করব বল? আমার তো কষ্ট হচ্ছে। দিনের পর দিন এভাবে একটা বিষয় এগিয়ে তারপর ও হঠাৎ করে চুপ করে গেল। আমি তো কিছু বুঝতে পারছি না কি হচ্ছে আমার জীবনে। তোর কথা অনুযায়ী আমি যদি বাড়ির কথা মেনে বিয়েটা এখন করেও নি, তাহলে কি হবে বলতো? কতগুলো আনসলভ ব্যাপার থেকে যাবে, আর ওর সাথে কোনো কথা হবে না। ওর সাথে আমি যদি এখন কথা না বলি, তাহলে আমি বুঝতেও পারবো না ওর মনে কি চলছে। আমি বিয়েটা করে নিলে কতগুলো দীর্ঘশ্বাস, কতগুলো কথা, কতটা ভালোবাসা সবটা হঠাৎ করে চাপা পড়ে যাবে। সেটা তো হতে পারে না। ও শান্তি পাবে না, আমিও শান্তি পাবো না। আর আমি যাকে বিয়ে করব তাকেও আমি শান্তি দিতে পারবো না। সব লন্ডভন্ড হয়ে যাবে সারানি। ও আমাকে ভালো নাই বাসতে পারে, কিন্তু সেটা মুখের উপর বলে দিক, কিন্তু কিছু তো বলুক। এইভাবে চুপ করে থাকতে তো পারে না। একটা মানুষ হঠাৎ করে নির্বাক হয়ে গেল, যে আমার সাথে এত কথা বলতো দিনের পর দিন, সে হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যাবে আমার জীবন থেকে। আমার মাথাটা খারাপ হয়ে যাবে সারানি। আমাকে আজকে সবকিছু সর্ট আউট করতেই হবে, নাহলে আমি পাগল হয়ে যাব। কঙ্কা, তুই কিন্তু সবকিছু কমপ্লিকেটেড করার পথে এগোচ্ছিস। ঠিক আছে, তাহলে তুই আমায় বল আমার কি করা উচিত এখন? এখন এত কিছু না ভেবে তোর চুপচাপ বিয়েটা করে নেওয়া পারবো উচিত। না আমি। কঙ্কা, তুই কেন বুঝতে পারছিস না? তোর এই বিয়ের ব্যাপারটা অনেকটা এগিয়ে গেছে। তুই যদি এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিয়েটা ক্যান্সেল করে দিস, তাহলে তোর ফ্যামিলির কতটা ফেস লস হবে তুই বুঝতে পারছিস? তুই আগে কেন তোর মনের বিষয়টা ভেবে দেখলি না রে? তুই আগে যখন তোর মন কি বলছে সেটা ভেবে দেখিসনি, তাহলে এখনো আর ভেবে দেখিস না। কঙ্কা বাবা, বিয়েটা করে নে তুই বিয়ের পর দেখবি নতুন বাড়ি, নতুন পরিবেশ, নতুন লোকজন, আর এই সব কিছু নিয়ে তুই অন্য কিছু ভাবার সময় পাবি না। তুই অত্যন্ত ব্যস্ত হয়ে পড়বি। তুই তো আগের জেনারেশনের মতো কথা বলছিস। সমাজের কথা ভাব, পরিবারের কথা ভাব। আমার মনের কথা কে ভাববে? তুই নিজেই নিজের মনের কথা ভাবতে পারতিস, তাহলে সেটা সময় থাকতে থাকতে ভাবিসনি কেন? আজ যখন তোর বিয়ের তারিখটা ঠিক হয়ে গেল, তখন কেন তুই ভাবছিস? আমি অনেকগুলো ভুল করে ফেলেছি সায়নী। এভাবে পাত্রপক্ষের সামনে বসা, বিয়ে নিয়ে অমত প্রকাশ না করা, এই ভুলগুলোর দায় তো আমি সারা জীবন বয়ে বেড়াতে পারবো না। ভুল হয়েছে, সেগুলো তো সলভ করতে হবে। আমি আজকেই সমুজ্জ্বলের কাছে যাবো, স্পষ্টভাবে জানতে চাইবো আমার ব্যাপারে কি ভাবে। আর ও যদি কিছু না ভাবে তোকে নিয়ে, তাহলে আমিও ভাববো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।